হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি উত্তম কমেডিয়ান। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি একদমই ভালো নেই। তো এখন আমি সকালবেলা উঠে পুজো করছি। পুজো সেরে আমি যাব আমার মিসেসকে নিয়ে ডাক্তারের কাছে। আমার মিসেস খুবই অসুস্থ। আজ 1.5 মাস ধরে ও বিছানা শয্যায়। তো আজকে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব, প্লাস রিপোর্টও করাতে দেবে ডাক্তার। রিপোর্টও করাবো, করিয়ে নিয়ে আসবো। তো সকাল সকাল পুজোটা দিয়ে পুজো শেষ করে তারপর তাকে নিয়ে বেরোবো। আর সঙ্গে আমার বৌদি যাবে। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো আর একটু কমেন্ট করো। আর প্লিজ বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করে দিও। আমি ইউটিউবে এসেছি অনেক আশা নিয়ে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি বন্ধুরা। তোমাদের ভালোবাসা নিয়ে, তোমাদের আশীর্বাদ নিয়ে আরও এগিয়ে যেতে চাই বন্ধুরা। তো আমি উত্তম কমেডিয়ান শুধু এটাই বলবো বন্ধুরা, সংসারের প্রেশার যখন কারোর উপরে আসে তখন সে বুঝতে পারে যে সংসার কী জিনিস। তো এর আগে এত অসুবিধা হতো না। আমি আমার বাবা দুজন মিলে কাজ করতাম। তো তখন অতটা অসুবিধা হতো না। আর 1 বছর আগে আমার বাবা অসুস্থ হয়, উনি প্যারালাইজ হয়ে যায়। তারপরে থেকে বাবা বসে যাওয়ার পরে থেকে অনেক সমস্যা হয়ে যায়, পুরো সংসারের দায়ভারটা পুরো আমার উপর। তো আমি রাজমিস্ত্রি কাজ করি, প্লাস আমার একটা দোকান আছে, সেলাই দোকান। সেই দোকানে আমি থাকি, কাজ করি। তো এইভাবে আমাদের সংসার চলে, যেটাকে বলে দিন আনা দিন খাওয়া। তো দেখো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছে আমার বৌদি, আমার মিসেস রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোবো ডাক্তারখানায়। তো চলো ডাক্তারের কাছে যাওয়া যাক। তো বন্ধুরা, ডাক্তারের কাছে দেখানো হয়ে গেছে। ওখানে বিশেষ করে ভিডিও করাটা নিষেধ ছিল, যার জন্য আমরা ওখানে ভিডিওটা করিনি। আমরা এই রিপোর্টে ব্লাড দেওয়ার জন্য এসেছি একটা দোকানে, তো সেখানে আমি ভিডিওটা করছি। তো এই বৌদি হাসছে। ফাল্গুনিকে জিজ্ঞেস করছিলাম যে ভয় লাগছে নাকি ব্লাড দেওয়ার জন্য, করতে একটু ভয় ভয় লাগছে। আমি বললাম যে কোনো ব্যাপার না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এখন অপেক্ষা করছি যে এই ব্লাডটা দেবো, দিয়ে তারপর আমরা এখন এখান থেকে বেরোবো। তো যাই হোক বন্ধুরা, সারাদিন খুব কষ্টে দিন কাটে আমার। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর সবাই ভালোবাসা দিও বন্ধুরা প্লিজ, কারণ আমি অনেক সারাদিন খুবই পরিশ্রম করি। আর আমি দোকানে সারাদিন সেলাই কাজ করি। আমার মা, মানে আমার দোকানের সামনে চপের দোকান। তো আমার মা চপ চপ ভাজে, আমি মাকে হেল্প করি। তো এইভাবে আমাদের সংসারটা চলে বন্ধুরা। তো এটাই হচ্ছে একটা গরিব মানুষের কাহিনী। কি বলবো, কিছু বলার নেই বন্ধুরা। আগে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে এগোতে চাই, এটাই হলো মূল কথা। আর যখন কারোর বাড়িতে এরকম দুটো লোক একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে, তখন সেই জানে যে সংসারের মানে পরিস্থিতিটা কি হয় সেই সময়। তো এরকম আমার বাড়িতেও আমার বউ, আমার বাবা, এরা দুজন খুবই ঘোরতর অসুস্থ। তো যার জন্য আমি একা পেরে উঠছি না। দিন আনা দিন খাওয়া মানুষের কি হয়, না রিপোর্ট করবো, না এদের ওষুধ কিনবো, না ডাক্তার দেখাবো, না সংসার চালাবো, বলো বন্ধুরা। অনেক কষ্টে দিন চলে, অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি। আগে তোমাদের আশীর্বাদ যদি থাকে তাহলে এগিয়ে যেতে চাই। আমি যে কোনো কন্টেন্ট করব, কোনো ভালো কমেডি করব, কিন্তু কারো বাড়িতে যদি এই দুটো লোক অসুস্থ থাকে, তাদের মুখের দিকে চেয়ে কোনো কন্টেন্ট কি বানানো যায় না করা যায়? আপনারাই বলুন বন্ধুরা। তো সেই ট্যালেন্টটাকে আমি ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারছি না। তোমাদের আশীর্বাদ যদি থাকে তাহলে অবশ্যই একটু লেভেলে আমাকে ঠেলে দেন বন্ধুরা। আমি চেষ্টা করব আমার ভিতরে যা আছে, আমার যা ট্যালেন্ট আছে, পুরোটা তোমাদের দেখানোর। তো এই ছিল একটা দুঃখের ব্লগ, আর কিছু বলার নেই। তো বন্ধুরা, ব্লাড দেওয়া প্রায় হয়ে গেছে, যেটা আপনারা দেখছেন। এখন আমরা একটু দোকানে যাব, কিছু মার্কেটিং করে তারপরে আমরা বাড়ির দিকে আবার আস্তে আস্তে রওনা দেবো। তো বন্ধুরা, ভিডিওটা আমি বেশি বড় করব না। ভিডিওটা আমার দুঃখজনক ভিডিও। আমি কাউকে দুঃখ দিতে চাই না, তবু আমার যেটা বাস্তবিক জিনিস আমি সেটাকে তুলে ধরলাম আপনাদের সামনে, যে এইভাবে আমার দিন চলে, এটাই আমার লাইফস্টাইল। কেননা সারাদিন সংসার ট্যাকেল করা, মা বাবার সেবা করা, বউ বাচ্চাকে দেখা, এছাড়া আমার কিছু করার নেই। কেননা এই মুহূর্তে আমি ছাড়া এদের কাছে আর কেউ নেই বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওগুলো যদি তোমরা প্লিজ দেখো, আর কমেন্ট করে জানিও যে ভিডিও কেমন হচ্ছে। দেখো বন্ধুরা, এই যে ডিম কিনেছি 2 টাকা পিস, ফাটা ডিম, একটু একটু ফেটে গেছে, তো 2 টাকা পিস, 30খানা ডিম নিয়েছি বন্ধুরা 60 টাকা দিয়ে। তো যাই হোক, ফ্রিজের ভিতর রাখলে অনেক দিন ধরে খাওয়া যাবে। গরিব মানুষের ব্যাপার বন্ধুরা, বুঝতে তো পারছো।
তো যাই হোক বন্ধুরা, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, অনেক কিছু বলে ফেললাম, যেটা হৃদয়ের ভিতরে ছিল, যেটা মনের ভিতরে ছিল। আর যে কথাটা তোমাদেরকে বললাম, যা দেখালাম, সব মন থেকে বললাম বন্ধুরা, এর ভিতরে লুকোচুরির কিচ্ছু নেই। তো এখন আমরা আস্তে আস্তে আগাবো। আমার বৌদিও রেডি হয়ে গেছে, ব্লাড দেওয়া হয়ে গেছে, ডাক্তার দেখানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমার বাড়ির কাছে। আর এখন আমরা এইমাত্র গাড়ি থেকে নামলাম। আমাদের বাড়ির সামনে একটু কাদা আছে বলে গাড়িটা নিয়ে যাইনি। আর আমাদের বাড়িটা তোমাদেরকে একটু দেখাই, যে আমরা কোন জায়গায় বাস করি। ওই দেখো বন্ধুরা, এই সোজা করে ওই যে পোস্টারের সামনে ওই যে গেট দেখা যাচ্ছে, ওইটা আমাদের বাড়ি। তো বাড়ির অবস্থায় দেখতে পাচ্ছ, রং টং কিছু করা নেই, পুরো বেকার হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাড়িতে সমস্যা থাকলে যেটা হয়। তো বন্ধুরা, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বেশি আর জ্ঞান আমি যে আপনাদের দেব না। সকলের কাছ থেকে বিদায় নেব। টাটা, বাই বাই। বন্ধুরা, তোমরা ভালো থেকো।